বাদশা হারুন ভাবলো হয়তোবা এটা আমারই জান্নাত, হয়তোবা আমার জন্য দুইটা জান্নাত তৈরি করা হয়েছে। বাদশা হারুন জান্নাত থেকে বের হয়ে সামনের জান্নাতের দিকে যায়। সামনের জান্নাতে যাওয়ার পর দরওয়াজায় দেখে আরেকজনের নাম লেখা। দরওয়াজার যে দারওয়ান সে বলে, হারুন এটা তোমার জান্নাত না, তুমি এখান থেকে যাও। ফেরেশতাদের জিজ্ঞাসা করলো, আমার ভাই, আমার জান্নাতের মতো দেখতে, আমার জান্নাতের সামনে এই জান্নাতটি কার? তখন ফেরেশতারা বলল, এরে বাদশা, তোমার জান্নাতের সামনে তুমি হুবহু যে জান্নাতটি দেখতে পাও, এই জান্নাতটি আর কারো নয়। তোমার দুনিয়াতে আল্লাহর জন্য যে মসজিদ তুমি বানাইছো, এই মসজিদের কাজ করছিল যে মিস্ত্রিরা, এই মিস্ত্রিদের সঙ্গে একজন জোগাইলি ছিল, তার নাম আহমদ। ওই জোগাইলের জন্য এই জান্নাত আল্লাহ বানাইছেন। বাদশা হারুন যখন এই স্বপ্ন দেখলো, সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। বাদশা হারুন ভাবে, আমি এত কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইলাম, আর আমার ঘরে এক জোগাইলে কাজ করতে করতে সেও জান্নাত বানাই ফেললো, ঘটনা কি? বাদশা হারুন সে চিন্তা করলো, আমি যে দুনিয়াতে যে মসজিদ বানাইছি, আমার সে মিস্ত্রির দলদেরকে ডাকি। সে মিস্ত্রির দল যখন বাদশার দরবারে হাজির, বাদশা হারুন সমস্ত মানুষদেরকে যখন মেহমানদারি করায়, তখন তাদেরকে বলে, তোমাদের মধ্যে আহমদ নামে কে আছে? হঠাৎ তাদের মধ্যে থেকে একজন হাত তুলল, বলল, আমি আহমদ, আমার নাম আহমদ বাদশা, না জানে আমার কোন ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে তলব করেছেন। তখন বাদশা হারুন বলল, হে আমার কলিজার টুকরা ভাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমি গতকালকে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বানাইছেন। আমি টের পাইলাম, আমি যখন জান্নাত থেকে বের হলাম, দেখলাম আমার জান্নাতের সামনে আরেকটি হুবহু জান্নাত দাঁড়িয়ে আছে। আমি ওই জান্নাতের দরওয়াজার কাছে যখন গেলাম, ও আমার কলিজার টুকরা ভাই, আমি যখন জান্নাতে গিয়ে দেখলাম ওই দরজায় তোমার নাম লেখা আছে। ও আমার ভাই, একটু আমাকে বলো, কি আমল করো যার জন্য আমি বাদশা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানোর পর আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তুমি তো 1 টাকাও খরচ করো নাই। কি এমন আমল করো যার জন্য তোমার জন্য আল্লাহ এমন একটা জান্নাত বানাইছে, একটু আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলল, বাদশা, আপনি যখন মসজিদ বানানোর জন্য ইরাদা করলেন, আপনি যখন মসজিদের কাছে হাত দিলেন, আপনি সমস্ত জনগণকে জানিয়ে দিয়েছেন কেউ যেন 1টি টাকাও দান না করে। সবাই ভয়ে কাতর হয়ে আছে, কেউ 1টি টাকাও দান করেনি। বাদশা, আমিও 1টি টাকাও দান করিনি, কিন্তু আমি যখন মসজিদে কাজ করতে যাই, আমার দিলে বড় তামান্না জাগে, আমার পকেট থেকে কিছু টাকা যদি আমি মসজিদের জন্য খরচ করতে পারতাম। কিন্তু আপনার তো কড়া আদেশ, কেউ যদি মসজিদে 1 টাকা দান করে তাকে শাস্তি দেওয়া হবে। ও বাদশা, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি 1টি মুদ্রাও এইখানে আমি দান করতে পারি নাই। একদিন আমি আমার বাড়ির পাশে একটি কুয়া খনন করতেছিলাম। কুয়া খনন করতে করতে এমন এক পর্যায়ে কুয়ার নিচে আমি এমন একটি পাথর পাইলাম, সাদা 2-1 টুকরা পাথর পাইলাম। এই পাথরের কালার, এই পাথরের গঠন আপনি যেই পাথর দিয়ে মসজিদ বানাইছেন ওই পাথরের সাথে অনেকটাই মিলে যায়। ও বাচ্চা, দিনের বেলায় তো আমার সাহস হয় নাই ওই পাথরটি এনে মসজিদের সঙ্গে লাগাইতে। ও বাচ্চা, আমি যখন কাজ শেষ করে বাড়ি চলে যাই, বাড়িতে যখন যাই তখন ওই পাথর যখনই দেখি তখনই আমার মনের মধ্যে আশা জাগে, আহা, এই পাথরটা যদি আমি আল্লাহর জন্য দান করে মসজিদের কাজে লাগাইতে পারতাম, না জানি আল্লাহ আমার জন্য কত বড় সন্তুষ্ট হয়ে যেত। এরে বাদশা, যখনই আমার এরকম চিন্তা ভাবনা হলো, আমি রাতের অন্ধকারে পাথর 3টি নিয়ে এসে, ও বাদশা, তুমি যখন মসজিদ বানানোর জন্য যেখানে পাথর রেখেছিলে ওই পাথরের মধ্যে রাখলাম, আর আমি মালিককে বললাম, মালিক, আমার তো এর চেয়ে বেশি দেওয়ার আর কোনো ক্ষমতা নাই। ও মালিক, আমি যে 3টা পাথর দান করলাম, এই 3টা পাথরের ওসিলা করে আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটি ঘর তৈরি করে দিও। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান
لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সকল প্রকার ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে সকল প্রকার ফিতনাহের পরিবেশ থেকে আমাদেরকে দূরে রেখে যে আল্লাহ রব্বুল আলামিন তার লক্ষ কোটি কোটি বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করে তার ঘর মসজিদের মেহমান হিসেবে আমাদেরকে সবার আগে আগে কবুল করেছেন দিল উজাড় করে সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আজকে আমরা যে ঘরে এসে বসেছি এই ঘরটি হলো মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর আসমানের নিচে জমিনের উপরে মানুষ কর্তৃক নির্মিত যত স্থাপনাগুলো আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ স্থাপনা বা সবচেয়ে শ্রেষ্ঠ বিল্ডিং হলো এই মসজিদ দুনিয়াতে যত দামি দামি স্থাপনাগুলো আছে আমরা যদি প্রতিটা স্থাপনার দিকে তাকাই আমরা দেখতে পারবো এই স্থাপনাগুলো তৈরি করতে শত শত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু এই বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামের একটি কোনায় যদি খড় দিয়ে একটি মসজিদ তৈরি করা হয় কি দিয়ে খড় দিয়ে যদি একটি মসজিদ তৈরি করা হয় ওই হাজার হাজার কোটি টাকা খরচ করে যে বিল্ডিং তৈরি করছে তার থেকে এই খড়কুটা দিয়ে তৈরি করা মসজিদের দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল যে মসজিদ হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদ যদি দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা হয় তাইলে মসজিদের মধ্যে যেই জিনিসপত্রগুলো আছে যে আসবাবপত্রগুলো আছে মসজিদের কার্পেট থেকে শুরু করে জুতার বাক্স পর্যন্ত
এই প্রত্যেকটা আসবাবপত্রের দাম কম না বেশি? বেশি। আমাদের এই চামড়ার চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে জুতার বাক্সের দাম কতই বা হবে, তাই না? কিন্তু একটা মসজিদের জুতার বাক্সের দাম একটা দেশের প্রেসিডেন্টের বাড়িতে সবচেয়ে দামি যে আসবাব আছে তার চেয়েও বেশি, ঠিক না ঠিক? তাইলে মসজিদ এই জমিনের সবচেয়ে দামি ঘর। মসজিদের মধ্যে যে আসবাবপত্রগুলো থাকে এইগুলো সবচেয়ে দামি আসবাবপত্র। মসজিদে যারা দায়িত্বে থাকে এরা সবচেয়ে দামি দায়িত্বে, সবচেয়ে মূল্যবান দায়িত্বে থাকে, ঠিক না ঠিক? মসজিদের খতিব থেকে শুরু করে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, ক্যাশিয়ার, সহকারী ক্যাশিয়ার সহ কমিটির যত সদস্যবৃন্দ আছে তারা যে মসজিদের দায়িত্ব নিয়ে আসে, এই দায়িত্বটা দুনিয়ার সবচেয়ে দামি দায়িত্ব। যদি আপনি বিশ্বাস করেন মসজিদ দুনিয়ার সবচেয়ে দামি ঘর, তাইলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে এই ঘরে যারা দায়িত্বে থাকে তাদের দায়িত্বটাও দুনিয়ার সবচেয়ে দামি দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা কি দেখেন, একটা মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন আমরা অথবা খাদেম, আমরা এই চার শ্রেণীর ব্যক্তিদেরকে চার রকম দৃষ্টি দিয়ে দেখি। প্রথমত খতিব যারা থাকে তাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, ঠিক না? এরপরে খতিবের পরে যে ইমাম 5 ওয়াক্ত নামাজের যে ইমামতি করে, এই ইমামকে খতিবের থেকে আরো কম সম্মান করি। এরপর যে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিনকে ইমামের থেকে আরো কম সম্মান করি। এরপর যে খাদেম, তাকে তো গোনেই না, তাই না? তো মসজিদের খাদেম, ওরে গোনার টাইম আছে, কিন্তু দুনিয়ার মানুষ না কিনলেও গুনলেও গোনে কে? আরো জোর বলেন কে? আল্লাহ নবীর এক সাহাবী, হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন, নবীজি দেখতেন যে তার এক সাহাবী চাদর আবৃত, কালো বর্ণের। কি বর্ণের? কালো বর্ণের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন মসজিদে যেতেন, তিনি মসজিদে যাওয়ার সময় দেখতেন তার একজন কালো সাহাবী মসজিদ পরিষ্কার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই মসজিদে যেতেন তখনই সেই সাহাবীকে দেখতেন। হঠাৎ একদিন আল্লাহর নবী তিনি মসজিদে যাওয়ার পর দেখেন সেই সাহাবীর কোনো খোঁজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে আমার সাহাবীর দল, আমার সেই সাহাবীটা কোথায়? মসজিদ ঝাড়ু দিত সেই সাহাবীটা কোথায়? তাইলে এর দ্বারা বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে ঢুকতেন তখনই সেই সাহাবীর দিকে নজর দিতেন। এর মানে নবীজির অন্তরে ওই সাহাবীর প্রতি মহাব্বত ছিল না? কারণ যদি মহাব্বত নাই থেকে থাকে, যখন দেখলো আমার অমুক সাহাবী, তাকে আমি দেখতে পারতেছি না, সে কোথায়, তার বিষয়ে খোঁজ খবর নিতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীদের দল, আমার সেই মসজিদ পরিষ্কারকারী সেই সাহাবীটা কোথায়? তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা যায়, সে মারা যাওয়ার পর আমরা তাকে দাফন করে দিয়ে আসছি, আপনাকে জানাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে ক্ষোভে ধমক দিয়ে বললেন, তোমরা কেন আমাকে জানাও নাই? আমার ওই সাহাবীর কবরটা কোথায়? তোমরা আমাকে সেখানে নিয়ে চলো। আল্লাহর নবীর সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে অমুক সাহাবীর কবরের কাছে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই কবরের কাছে যাওয়ার পর নিজের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কবরের সামনে দাঁড়িয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে দাঁড়িয়ে ওই সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলেন, যার জন্য পয়গম্বর নিজে জানাজা পড়ে, তার কি জান্নাত নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে বলেন? এর দ্বারা বোঝা গেল যে মসজিদ খেদমত করে, মসজিদের খাদেম যারা, এদেরকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করে। মসজিদের খাদেম যারা, এই মসজিদের খাদেমদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নিজে মসজিদের জন্য খেদমত করেছি, আমি নিজে মসজিদ ঝাড়ু দিয়েছি, আমি নিজে মসজিদ পরিষ্কার করেছি। এরে আমার উম্মতের দল, তোমরা সবাই এই মসজিদের খেদমতে নিয়োজিত থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদের খেদমত করছে, নিজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হতে যায়, এমন সময় তাকিয়ে দেখে মসজিদের দেওয়ালে কে যেন মুখের ময়লা লাগিয়ে রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়লাটা দেখার সাথে সাথে নিজের হাত মোবারক দিয়ে ওই মসজিদের ময়লা পরিষ্কার করছে। নিজের হাত দিয়ে মসজিদের ময়লা পরিষ্কার করে। কে পরিষ্কার করে? এই দো জাহানের সরদার, যার আগে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, যার সামনে গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যার জন্য জান্নাত রেডি, যার জন্য স্বয়ং আমার আল্লাহ পেয়ারা, যাকে আমার আল্লাহ মুহাব্বত করে, এমন নবী মসজিদ পরিষ্কার করে। আর আমার সমাজের মধ্যে এমন এমন মানুষ দেখা যায় যারা নিজেদেরকে না জানি কত বড় মানের পণ্ডিত মনে করে, কত বড় আল্লাহর ওলি মনে করে। মসজিদের কর্নারে যদি একটু ময়লা পড়ে থাকে, ঝাড়ুটা নিয়ে একটু ময়লা পরিষ্কার করতে পারে না। অনেকের সম্মানে লাগে, তাই না, যে আমি মসজিদ কেন পরিষ্কার করবো? মসজিদের কাজ করার জন্য হুজুর আছে না, কমিটির লোকজন তো আছে, আমি কেন পরিষ্কার করব? যদি মসজিদের কর্নারে একটু ময়লা দেখে, ওই ব্যক্তির গায়ের মধ্যে কেন যেন আগুন জ্বলে যায়। এরা হুজুরকে টাকা দিয়ে রাখছি, হুজুর কেন ময়লা পরিষ্কার করে না? হুজুরকে টাকা দিয়ে রাখছি, হুজুর কেন ওযুখানায় আমি ময়লা পেলাম, বাথরুমের মধ্যে কেন ময়লা পেলাম, পেশাবখানায় কেন ময়লা পেলাম? এরে হুজুর, তোমার বেতন দিয়ে রাখছি কি আর কি মারার জন্য? কমিটিদের দায়িত্ব দিয়েছে কি আর কি মারার জন্য? এই যে মসজিদে ঝুল ঝুলতেছে, এই ঝুলগুলা কেন পরিষ্কার করে না? মসজিদের ময়লাগুলো কেন পরিষ্কার করে না? মসজিদের সিঁড়ি নোংরা হয়ে থাকে, মসজিদের সামনের মাঠগুলো নোংরা হয়ে থাকে, কেন পরিষ্কার করে না? অথচ এই মসজিদ আবাদ করা, এটা হচ্ছে নবীদের কাজ। কাদের কাজ? মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদের জন্য খরচ করা, এটা যে কত বড় নেকির কাজ, এটা যদি আমরা বুঝতাম, মসজিদের কাজ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেতাম, প্রতিযোগিতায় লেগে যেতাম। একটা গল্প শুনবেন। বাদশাহ হারুন আর রশিদ, আমিরুল মুমিনিন, বাদশাহ হারুন একদিন চিন্তা ভাবনা করলেন, আমি একটি মসজিদ তৈরি করতে যাই, সেটা সম্পূর্ণ আমার নিজ খরচে আমি মসজিদ তৈরি করতে যাই। বাদশাহ হারুন তার দেশের মধ্যে এলান করে দিলেন, এরে আমার বাসিন্দারা, আমি মসজিদ বানাইতে চাই, এই মসজিদের জন্য দান করব শুধুমাত্র আমি, আমার নিজের পকেটের টাকা খরচ করে আমি একটি মসজিদ বানাতে চাই, তোমরা কেউ একটি টাকাও দান করতে পারবা না। সকলে বাদশার আদেশ পেয়ে একটি টাকাও কেউ দান করলো না। বাদশাহ নিজের টাকা খরচ করে একটি মসজিদ নির্মাণ করলো। হঠাৎ একদিন বাদশাহ হারুন ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা হারুনের কাছে এসে বলতেছে, হারুন, তুমি দুনিয়াতে আল্লাহর জন্য ঘর তৈরি করছো, তুমি দুনিয়াতে আল্লাহর ঘর বানাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটি ঘর বানাইছেন।
এরে হারুন, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য ঘর বানাইছেন, চলো 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 জান্নাতের মধ্যে তুমি তোমার ঘরটা একটু দেখে আসবা। বাদশাহ হারুন ঘুম থেকে উঠে গেলেন। বাদশাহ হারুন স্বপ্নের মধ্যেই ঘুম থেকে উঠে গেলেন। এমন অবস্থায় তিনি ওই দুইজন ফেরেশতার সঙ্গে হাঁটতে হাঁটতে জান্নাতের দিকে হেঁটে যায়। বাদশাহ হারুন হাঁটতে হাঁটতে তার জান্নাতের যে ঘর, সেই ঘরের কাছে পৌঁছে যায়। বাদশাহ হারুন জান্নাতে তার ঘরের সামনে যখন তাকায়, ঘরটাকে যখন দেখে, বাদশাহ হারুন মনে মনে ভাবতেছে কেমন সৌন্দর্য, এমন সৌন্দর্য তো আমি বাদশাহ হয়ে দুনিয়ার কোথাও আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। তার ঘরের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাদশাহ হারুন যখন জান্নাত থেকে বের হলো, বাদশাহ হারুন তাকিয়ে দেখে তার জান্নাতের সামনে সামনে হুবহু তার জান্নাতের মতো দেখতে একটি জান্নাত দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। বাদশাহ হারুন ভাবলো হয়তোবা এটা আমারই জান্নাত, হয়তোবা আমার জন্য দুইটা জান্নাত তৈরি করা হয়েছে। বাদশাহ হারুন জান্নাত থেকে বের হয়ে সামনের জান্নাতের দিকে যায়। সামনের জান্নাতে যাওয়ার পর দরওয়াজায় দেখে আরেকজনের নাম লেখা। দরওয়াজার যে দারওয়ান, সে বলে হারুন এটা তোমার জান্নাত না, তুমি এখান থেকে যাও। ফেরেশতাদের জিজ্ঞাসা করলো আমার ভাই, আমার জান্নাতের মতো দেখতে, আমার জান্নাতের সামনে এই জান্নাতটি কার? তখন ফেরেশতারা বলল এরে বাদশাহ, তোমার জান্নাতের সামনে তুমি হুবহু যে জান্নাতটি দেখতে পাও, এই জান্নাতটি আর কারো নয়। তোমার দুনিয়াতে আল্লাহর জন্য যে মসজিদ তুমি বানাইছো, এই মসজিদের কাজ করছিল যে মিস্ত্রিরা, এই মিস্ত্রিদের সঙ্গে একজন জোগাইলি ছিল, তার নাম আহমদ। ওই জোগাইলের জন্য এই জান্নাত আল্লাহ বানাইছেন। বাদশাহ হারুন যখন এই স্বপ্ন দেখলো, সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুন ভাবে আমি এত কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইলাম, আর আমার ঘরে এক জোগাইলে কাজ করতে করতে সেও জান্নাত বানাই ফেললো, ঘটনা কি? বাদশাহ হারুন সে চিন্তা করলো আমি যে দুনিয়াতে যে মসজিদ বানাইছি, আমার সে মিস্ত্রির দলদেরকে ডাকি। সে মিস্ত্রির দল যখন বাদশাহর দরবারে হাজির, বাদশাহ হারুন সমস্ত মানুষদেরকে যখন মেহমানদারি করায়, তখন তাদেরকে বলে তোমাদের মধ্যে আহমদ নামে কে আছে? হঠাৎ তাদের মধ্যে থেকে একজন হাত তুলল, বলল আমি আহমদ, আমার নাম আহমদ। বাদশাহ না জানে আমার কোন ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে তলব করেছেন। তখন বাদশাহ হারুন বলল হে আমার কলিজার টুকরা ভাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমি গতকালকে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত বানাইছেন। আমি টের পাইলাম, আমি যখন জান্নাত থেকে বের হলাম দেখলাম আমার জান্নাতের সামনে আরেকটি হুবহু জান্নাত দাঁড়িয়ে আছে। আমি ওই জান্নাতের দরওয়াজার কাছে যখন গেলাম, ও আমার কলিজার টুকরা ভাই, আমি যখন জান্নাতে গিয়ে দেখলাম ওই দরজায় তোমার নাম লেখা আছে। ও আমার ভাই, একটু আমাকে বলো কি আমল করো যার জন্য আমি বাদশাহ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানোর পর আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তুমি তো 1 টাকাও খরচ করো নাই। কি এমন আমল করো যার জন্য তোমার জন্য আল্লাহ এমন একটা জান্নাত বানাইছে, একটু আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলল বাদশাহ, আপনি যখন মসজিদ বানানোর জন্য ইরাদা করলেন, আপনি যখন মসজিদের কাছে হাত দিলেন, আপনি সমস্ত জনগণকে জানিয়ে দিয়েছেন কেউ যেন 1টি টাকাও দান না করে। সবাই ভয়ে কাতর হয়ে আছে, কেউ 1টি টাকাও দান করেনি। বাদশাহ আমিও 1টি টাকাও দান করিনি, কিন্তু আমি যখন মসজিদে কাজ করতে যাই আমার দিলে বড় তামান্না জাগে আমার পকেট থেকে কিছু টাকা যদি আমি মসজিদের জন্য খরচ করতে পারতাম। কিন্তু আপনার তো কড়া আদেশ, কেউ যদি মসজিদে 1 টাকা দান করে তাকে শাস্তি দেওয়া হবে। ও বাদশাহ, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি 1টি মুদ্রাও এইখানে আমি দান করতে পারি নাই। একদিন আমি আমার বাড়ির পাশে একটি কুয়া খনন করতেছিলাম। কুয়া খনন করতে করতে এমন এক পর্যায়ে কুয়ার নিচে আমি এমন একটি পাথর পাইলাম, সাদা 2-1 টুকরা পাথর পাইলাম। এই পাথরের কালার, এই পাথরের গঠন আপনি যে পাথর দিয়ে মসজিদ বানাইছেন ওই পাথরের সাথে অনেকটাই মিলে যায়। ও বাদশা, দিনের বেলায় তো আমার সাহস হয় নাই ওই পাথরটি এনে মসজিদের সঙ্গে লাগাইতে। ও বাদশা, আমি যখন কাজ শেষ করে বাড়ি চলে যাই,
বাড়িতে যখন যাই তখন ওই পাথর যখনই দেখি তখনই আমার মনের মধ্যে আশা জাগে, আহা এই পাথরটা যদি আমি আল্লাহর জন্য দান করে মসজিদের কাজে লাগাইতে পারতাম, না জানি আল্লাহ আমার জন্য কত বড় সন্তুষ্ট হয়ে যেত। এরে বাচ্চা, যখনই আমার এইরকম চিন্তা ভাবনা হলো, আমি রাতের অন্ধকারে পাথর 3টি নিয়ে এসে, ও বাচ্চা তুমি যখন মসজিদ বানানোর জন্য যেখানে পাথর রেখেছিলে ওই পাথরের মধ্যে রাখলাম, আর আমি মালিককে বললাম, মালিক আমার তো এর চেয়ে বেশি দেওয়ার আর কোনো ক্ষমতা নাই। ও মালিক, আমি যে 3টা পাথর দান করলাম এই 3টা পাথরের ওসিলা করে আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটি ঘর তৈরি করে দিও। ওই মিস্ত্রি গোপনে বাসা থেকে 3টা পাথর নিয়ে এসে মসজিদের কাজে লাগা দিয়েছে, বাচ্চা টেরও পায় না। ওই যুগালে যখন দান করলো উদ্দেশ্য ছিল কাকে খুশি করার? আল্লাহকে খুশি করার। বাদশা কোটি কোটি টাকা খরচ করে যখন বিল্ডিং বানায়, এই বিল্ডিংটা তৈরি করার পর আল্লাহ তা খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দেয়। আর ওই যে জুগাইলে যে নিজের বাড়ি থেকে 3টা পাথরের টুকরা নিয়ে এসে আল্লাহকে রাজি খুশির জন্য মসজিদ দান করে গেল, ওই জুগাইলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমান পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। তাইলে আমলের ক্ষেত্রে 1 নম্বরে থাকবে ইখলাস, খুলুসিয়াতের সাথে। যদি আপনি একটি ইট মসজিদে দান করেন, এই ইট যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই ইটের ওসিলা করে জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দিবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। মসজিদে নিজের কলিজা দিয়ে একমাত্র আল্লাহর জন্য দান করার জন্য রাজি আছি তো আমরা সবাই? কে কে রাজি আছি হাত তুলে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করুক, সকল বলে আমিন। তাইলে সম্মানিত হাজিরিন, বলছিলাম মসজিদে খেদমত করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি মসজিদে আসলাম, মসজিদের কাজ করলাম, মসজিদের খেদমত করলাম, আমার মনের মধ্যে উদ্দেশ্য থাকলো আমি মানুষ যেন আমাকে মসজিদের খেদমতকারী বলে। আমি মসজিদে নামাজে আসতেছি, মানুষ যেন আমাকে বলে নামাজের জন্য আসতেছে। আমি মসজিদের জন্য এত 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 টাকা খরচ করলাম, মসজিদের এত টাকা খরচ করার পরে আমার মহল্লাবাসী যারা আমাকে দেখলো তারা যেন বলে এই ব্যক্তিরা তো অনেক বেশি দানশীল, সে তো অনেক অনেক টাকা আল্লাহর রাস্তায় দান করে। এই রকম যদি উদ্দেশ্য থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার জন্য 1 টাকা দান করো নাই, আমার জন্য একটা সেজদা দাও নাই, আমার জন্য 1 ওয়াক্ত সালাত তুমি আদায় করো নাই, তুমি যার জন্য দান করছো, যার জন্য সালাত আদায় করছো, যাও 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 তার কাছ থেকে গিয়ে তুমি নাজাত নিয়ে আসো। আমাদের অনেকের নিয়ত থাকে যে আমি দান করব, মানুষকে দেখানোর জন্য করব, আবার আল্লাহ রাজি খুশি থাকবে। 2 রকম নিয়ত থাকে না? এই 2 রকম নিয়ত যদি কারো থাকে তারা এগুলো হারাবে, ওগুলো হারাবে। মসজিদের যাবতীয় যত কাজ কাম থাকবে, মসজিদের যাবতীয় যত খেদমত থাকবে, এই সবগুলোর পিছনে উদ্দেশ্য থাকবে একমাত্র কে? আল্লাহ। আপনি সালাত আদায় করেন, যতটুকু পারেন মসজিদে আসেন, নিজে নিজে নামাজ আদায় করেন। আপনার প্রত্যেকটা নামাজ আদায়ের পিছনে নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি রেখে যদি আপনার একটা সিজদা যদি মালিকের দরবারে খুশি রাজি হয়ে যায়, আমার মালিক যদি একটা সিজদায় যদি আপনার উপরে রাজি হয়ে যায়, ওই একটা সিজদার ওসিলা করে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ঠিকানা করে দিতে পারেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? মসজিদের খেদমত করব তো ইনশাআল্লাহ। মসজিদের খেদমত করলে আল্লাহ খুশি হয়। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে তার কলব থেকে গুনাহগুলো পরিষ্কার করে দেয় কে? যে ব্যক্তি যত মসজিদের খেদমত করে তার অন্তর থেকে অহংকার তত দূর হয়। যে ব্যক্তি মসজিদের যত যাবতীয় নোংরা আছে নোংরাগুলো পরিষ্কার করে তার অন্তর থেকে অহংকারগুলো দূর হয়ে যায়। এজন্য মসজিদের জন্য খেদমত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা আমরা করলাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর ইস্তেকামত থেকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।